এখানে দেখেন বিক্রয় ফেরত অবলিক আন্তঃফেরত 1000 টাকা। তো এখানে বিক্রয় ফেরত আর আন্তঃফেরত একই জিনিস, এর জাবেদা করতে হবে। আর জাবেদা করতে হলে প্রথমে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কি করা হলো, কি হলো, বিক্রয় ফেরত আসলো, তাই বিক্রয় ফেরত একটি পক্ষ। কার কাছ থেকে ফেরত আসলো? যার কাছে বিক্রি করলাম তার কাছ থেকে, তার মানে আমরা দেনাদারের কাছে বিক্রি করছিলাম, তাই দেনাদার হিসাব আরেকটি পক্ষ। আর এই ক্ষেত্রে মনে করতে হবে যে আমাদের আগে ধারে বিক্রয় করা হয়েছিল, সেজন্য দেনাদার হিসাব আরেকটি পক্ষ হবে। তার মানে আমরা পক্ষ দুটি আগে লিখে নেব, বিক্রয় ফেরত হিসাব, আরেকটি পক্ষ হলো প্রাপ্য হিসাব। এবার দেখেন বিক্রয় ফেরত, আমরা জানি বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, আর বিক্রয় ফেরত আসলে ওই আয়টা হ্রাস পায়। আর আমরা এও জানি যে আয় হ্রাস পেলে কী হয়, ডেবিট, তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আরেকটি পক্ষ প্রাপ্য হিসাব, যখনই প্রাপ্য হিসাবের কাছ থেকে পণ্য ফেরত আসছে, তার মানে আমাদের প্রাপ্য হিসাব যে সম্পদ ছিল সেটাও কী আছে, হ্রাস পাচ্ছে। আর আমরা জানি সম্পদ হ্রাস পেলে কী হয়, ক্রেডিট, তাই এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা হবে 1000।